একটা ফুটবল বিশ্বকাপকে খেলাকে কেন্দ্র করে হিসাব লাগাও। কারো যদি বিবেক থাকে তুমি অনলাইনে সার্চ করে দেখো এখানে মদের আড্ডা চলবে কি পরিমাণ, অনলাইনে জুয়া খেলা হবে কি পরিমাণ, এবং জিনা ব্যভিচার নারীর অসৎ অবাধ মেলামেশা হবে কি পরিমাণ। তুমি খবর নাও, তুমি খবর নাও। কাতার বিশ্বকাপে একটি অন্যতম বিতর্কের বিষয় ছিল। কাতার সরকার বিশ্বকাপের সময় ঘোষণা দিছিল মদের বোতল স্টেডিয়ামে খোলাভাবে খাওয়া যাবে না। এটা নিয়ে গোটা ইউরোপ প্রতিবাদ করছিল। অর্থাৎ আলোচ্য বিষয় ছিল যে মদের বোতল কি ঘরের ভিতরে খাইব না মাঠে খাইব। জি জি, ব্রাজিল বিশ্বকাপের সময় ওনারা নিজেরা হিসাব দিছিল। ব্রাজিলের কিছু জনগণ প্রতিবাদ করছিল যে আমরা অল্প আয়ের দেশ, এত বড় বিশ্বকাপ আয়োজন করলে আমাদের আর্থিক লস হবে। ব্রাজিল সরকার তখন হিসাব দিছিল, আমি নিজে পত্রিকায় দেখছি যে হিসাবের মধ্যে তাদের আয়ের যে খাত দেখাইছে তার মধ্যে একটা খাত হইল এই বিশ্বকাপ খেলা উপলক্ষে 1.5 মাসে যে পরিমাণ নারী হোটেল ভাড়া নিবে জিনা আর ব্যভিচার আর বেশ্যাবৃত্তির জন্য, এটার মধ্যে বিশাল বড় আর্থিক টাকা আসবে। আমরা বুঝি না, আমরা চাঁদের দেশে থাকি না, আমরা পৃথিবীতে থাকি। বলো আমার একটা ছেলে ভাই, বলো বিবেক যদি থাকে আমার ভাই, বলো ব্রাজিল আর্জেন্টিনার সাথে আমাদের দিন ধর্মের কোনো সম্পর্ক আছে? আচ্ছা রাখেন, এটা বাদ দেন। আমাদের রাষ্ট্রের, আমার এই মাতৃভূমি বাংলাদেশের আর্থিক, সামাজিক, পরিবেশগত যেই কোনো উন্নয়ন অগ্রগতির সাথে ব্রাজিল আর্জেন্টিনার কোনো সম্পর্ক আছে? তো তাহলে আমি কেন ব্রাজিল আর্জেন্টিনা আমার প্রিয় হলো কেন? আমার একটা জিনিস বুঝাও, বাদ দাও আখেরাত, বাদ দাও ইসলামী দৃষ্টিকোণ। বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে, বাংলাদেশের আর্থিক, বাংলাদেশের সামাজিক, বলেন কি সেটা ভাই? দেশের রাষ্ট্রের উন্নয়নের ক্ষেত্রে একজন বলে, একজন বিবেকবান চিন্তা করো ছেলেরা, যে এই যে ফিফা ফুটবল বিশ্বকাপের আয়োজন করে ওনারা বলুক এর দৃশ্যমান গোটা বিশ্ব মানবতার মানুষের উন্নয়নে এটার উদ্দেশ্য কি, যে মানুষের কি কল্যাণ হয় এর দ্বারা, এটা বলুক। কথা বুঝেন নাই? ওদেরকে বলতে বলেন মানবতার কি কল্যাণ, মানুষের কি কল্যাণ? কোন কল্যাণ মনে হয় এটাতে? কি কল্যাণ? 3টা দেশে মিলে এবারের বিশ্বকাপ, 3 দেশেই 3টা উদ্বোধনী অনুষ্ঠান হবে। 3টা উদ্বোধনী অনুষ্ঠানেই পৃথিবীর সারা নর্তকীরা নাচবে। তাইলে ফুটবল খেলার সাথে নর্তকীর উলঙ্গ অর্ধ উলঙ্গ নাচের সাথে কি সম্পর্ক, আর এর দ্বারা মানবতার উন্নয়নের কি সম্পর্ক? বলেন, এটা কি চারিত্রিক উন্নয়ন হবে না আর্থিক উন্নয়ন হবে? কি হবে? কিছুই হবে, কিছুই গুনাহ। আর কি? আর কিছু গুনাহ। আখিরাত বরবাদ হবে, আখিরাত বরবাদ। এজন্য মদের আড্ডায় যাইও না বাপ, জুয়ার আড্ডায় যাইও না, নেশার আড্ডায় যাইও না। পচা জিনিস, আবর্জনা মানুষ ফেলে দেয়। এই জন্য যে ছেলেরা চরিত্র নষ্ট করছো, আখলাক নষ্ট করতেছ, একদিন ডাস্টবিনের ময়লার মতো এই সমাজ তোমাকে ছুঁড়ে ফেলে দিবে। তোমার দিকে কোনো কুকুর জানোয়ারও ফিরে চাইবে না, করে যা বেটা, বাদ দে বেটা, অসভ্য চরিত্রহীন বেটা, বাদ দে বেটা, বাদ দে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ওয়ায়ুতি কুল্লাযী ফাদলিন ফাদলাহু। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার বিনিময় তো দেব সবকিছু উত্তম, আর আখিরাতে তোমার প্রতিটা নেক আমলের বিনিময়ে সর্বোত্তম বিনিময় জান্নাত দিয়ে দেব। ওয়া ইন তাওয়াল্লাউ, এবার আল্লাহ বলেন, নবী বলেন যদি মুখ ফিরায় নাও আল্লাহর বিধান থেকে, ফা ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর, তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য কিয়ামতের ময়দানের কঠিন আযাবের ভয় করছি। হে আমার জাতি, এই মিথ্যা, চুরি, ডাকাতি, এই জিনা, এই ব্যভিচার, এই মদ, জুয়া, এই গান বাদ্য, মা বোনদের বেপর্দা জীবন, বেনামাজি জীবন, খোদার কসম আল্লাহ বলছে, আমার নবী আপনি বলেন আল্লাহর আযাব আসবে, আখিরাতের আযাব হবে, জাহান্নামের আযাব হবে। আপনারা বলেন ভাই, আমার এই শেষ কথা আপনারা বলেন, ইবলিস আল্লাহর কাছ থেকে বিতাড়িত হলো কেন? নাফরমানির কারণে।
নূহ আলাইহিস সালামের কওম পানিতে ধ্বংস হলো কেন? আল্লাহর নাফরমানির কারণে। লূত আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, নমরুদ, ফেরাউন, কারুন, হামান, যুগে যুগে প্রত্যেক মানুষ নাফরমান। কেন ধ্বংস হইল? আল্লাহর নাফরমানির কারণে। অতএব পাপ নাফরমানি আমাদেরকে আল্লাহর আযাব নিয়ে আসে। অতএব এই সমাজের যারা আছেন, আলহামদুলিল্লাহ এতটা গরমে আপনারা এতটা কষ্ট করে বসছেন। সমস্ত ছেলেদের কাছে আমার শেষ অনুরোধ, আব্বা শেষ আমার কথা, এই জন্য দয়া করে আমার বাপ, আমার ভাই, এই গভীর রাতে আমি তো বললাম আমার মেহমান ভাইরা সবাই আসছেন দেখা আরেকটু বাড়াইলাম। তো আমার উদ্দেশ্য এটা বুঝানো, এই সূরা হুদ নবী কাঁপতে থাকছে। যাদের বিবেক আছে, সুযোগ আছে, সূরা হুদের তরজমা পড়েন। তাফসিরে তাওজিহুল কোরআন বাংলা অনুবাদ আছে 3 খণ্ডে, খুব সুন্দর বই, কিতাব কোরআনের তাফসির। বর্তমান বাংলাদেশে বাংলা ভাষায় কোরআনুল কারীমের বাংলা অনুবাদ সবচেয়ে সুন্দর এই কিতাব, তাফসিরে তাওজিহুল কোরআন। অনলাইনে সার্চ করলেও আপনি পাবেন। এই তো 1300-1400 টাকা হবে দাম। কিনে নিলে, তরজমা পড়লে, অনুবাদ পড়লে কলিজা ঠান্ডা হয়ে যাবে, হৃদয়ে ভাবনা আসে যে নবীজির চুল বুড়া হয়ে গেছে, চুল পাকা ধরে গেছে আযাবের ভয়ে। কিসের আযাব? নিজের উম্মতের আযাবের ভয়। আমার আব্বা, অতএব আমি আপনাদের কাছে এটাই বলতে চাই। এবার তরজমাটুকু শুনেন। সূরা হুদের শুরু দিয়া আল্লাহ তাআলা বলেন আলিফ লাম রা। এই 3টি অক্ষর কোরআনুল কারীমের মুজিজা। কোরআনুল কারীমের 29টি সূরার শুরুতে এরকম কিছু অক্ষর আছে। কোথাও 1 অক্ষর, 2 অক্ষর, 3 অক্ষর, 4 অক্ষর, 5 অক্ষর, যেগুলো আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার অর্থ বলে, ব্যাখ্যা বলে রেখে দিয়েছেন। বলছে বন্ধু, আপনি আর কোনোদিন কাউকে বলবেন না। এই শব্দগুলোর তরজমা ব্যাখ্যা আমি জানি আর আপনি জানেন। তো আপনি কাউকে অনুগত অবাধ্য কাউরে বলবেন না, মানে আপনার সাহাবাদেরকেও না, বেঈমানদেরকেও না। কেন? এইটা আমার মুজিজা। কিয়ামত পর্যন্ত আমি কোরআন চ্যালেঞ্জ দিয়ে রাখলাম, যদি কিয়ামত ইসরাফিলের ফুঁড় দিনও কেউ বলে কোরআন মানুষের বানানো, তাইলে বেঈমান তুই ব্যাখ্যা করে দে এই অক্ষরগুলোর ব্যাখ্যা কি। সুবহানাল্লাহ। কোরআন প্রতিদিন চ্যালেঞ্জ ছড়ে পৃথিবীবাসীর কাছে যে হে পৃথিবীবাসী, তোমাদের যদি, কারণ মানুষের নিয়ম হলো 2000 বছর আগের শিলালিপি, আজ থেকে 5000 বছর আগের মাটির গভীর থেকে লিখিত কোন পাথরের টুকরা, আঁকাউকি শিলালিপি যেগুলারে কয়, ওই জাদুঘরের মধ্যে থাকে, এগুলোর মর্ম, এগুলোর অর্থ, এগুলোর শব্দ ব্যাখ্যা করতে পারে আধুনিক বিদ্যা, আধুনিক প্রত্নতত্ত্ব 5000 বছর আগের লেখার অর্থ উদ্ঘাটন করতে পারে। 3000 বছর আগের লেখার আঁকি উকি এগুলার অর্থ বাইর করতে পারে। বুঝছেন কিনা? এটা আধুনিক, এই প্রত্নতত্ত্ব বিদ্যা আলাদা বিষয়, কিন্তু এত কিছু উদ্ঘাটন করতে পারছে। আটলান্টিক মহাসাগরের শেষ তলদেশে কি আছে এটা জানে। প্রশান্ত মহাসাগরের তলদেশে হিমালয় পর্বতের চূড়ায়, এখান থেকে সৌরজগৎ পুরাটা ঘুরে ফেলছে, কিন্তু আজ পর্যন্ত পৃথিবীর কেউ বলতে পারে নাই কোরআনুল কারীমের এই অক্ষরগুলোর ব্যাখ্যা কি। মালিক বলেন আমি যেহেতু বলবো না, বলছি, আর কোনোদিন কেউ বলতেও পারবে না। কোরআন মুজিজা, কোরআন মুজিজা। দোস্ত আমার, ভাই আমার, আল্লাহর কোরআন যে দেখে দেখেও পড়তে পারো না, আল্লাহর কোরআন যে চোখ দেখে দেখেও পড়তে জানে না, আমি বললাম তোমার চাইতে দুর্ভাগ্য কপাল এই পৃথিবী, তার কারণ তুমি বদনসিব, তুমি দুর্ভাগা, তুমি মুসলিম পরিচয়ের কলঙ্ক, তুমি মুসলিম পরিচয় অপমান, অপমান। কারণ কোনো কারণ নাই। এখানে আপনারা যারা জেনারেলও আছেন, বুড়া যার বয়স 900 বছর, এমন 900 বছরের কোনো বুড়াও যদি থাকেন, আমি আপনাকেও বললাম খোদার কসম, আল্লাহর কোরআন আপনার জন্য শিখা সম্ভব, 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 সহজ, সহজ। একের বেলে আমার বয়স 900 বছর,
কোরআন সবার জন্য সহজ, এটা আল্লাহর ওয়াদা। কাজেই কোরআন শরীফ শুদ্ধ পড়তে পারে না, এটা অক্ষমতা কোনো কারণ হবে না। এই জন্য হাসরের ময়দানে কোনো মুসলমান যারা আল্লাহর কোরআন শুদ্ধ পড়তে পারে না, খোদার কসম তারা কোনো অজুহাত দেখাইতে পারবে না। অজুহাত একটাই, গাফলত। বুঝেন নাই কথা? অজুহাত কি? অলসতা, অলসতা, আর কোনো কারণ না। এই জন্য কোরআন শিখেন, কোরআন শিখেন। মালিকের দেওয়া চোখ, আল্লাহর দেওয়া চোখে আল্লাহর কালামই দেখলেন না, এই চোখ না থাকলেই তো ভালো ছিল। এমন চোখের দরকার কি ছিল? দুনিয়া কামাই করার জন্য না, দুনিয়া তো চোখ ছাড়াও কামাই করেন। অন্ধ মানুষও তো বিয়া করে, অন্ধ মানুষেরও তো বিল্ডিং আছে, অন্ধ মানুষও তো মাশাআল্লাহ ভাত তরকারি খায়, খায় না? দুনিয়া অন্ধ লোকে ভোগ করে না, তাহলে চোখ ছাড়াও তো দুনিয়া ভোগ করা যায়। বোবা মানুষও তো দুনিয়া ভোগ করে, বধির কানে শোনে না এমন মানুষও তো দুনিয়া ভোগ করে। তাহলে শুধু দুনিয়া ভোগ করার জন্য তো চোখ না হলেও চলত। হ্যাঁ হ্যাঁ, আফসোসের বিষয়, আফসোস, দুর্ভাগ্য। বুড়া মিয়া, বুড়া মিয়ারে যতবারে কইবেন আমনে চাচা আল্লাহর দোয়াই আধা ঘন্টা বসেন মসজিদে, কদ্দুর কোরআন শরীফ পড়েন না, ও ইতান কইয়ার হইতো না, ওনার এই বয়স নাই, কিন্তু মাশাআল্লাহ বিড়িখানার বয়স এখনো দোদ দিয়ে সাদওয়ানে মাশাআল্লাহ। এই ব্যাপারে কোনো ক্লান্তি না। চিকন একটা টুল বইয়াও আরাম নাই, এই চিকন একটা চুলটা সাদওয়ানের, এটার মধ্যে উনি 4 ঘন্টা বইয়া থাকে। এমন ডাকাত, এই ডাকাতে এনে বইয়া থাকে 4 ঘন্টা, কিন্তু আল্লাহর ঘর মসজিদে 10টা মিনিট বইব, একটা অক্ষর শিখেন না। আলহামদুলিল্লাহ এইটাই 50 বার কইয়া আপনি জান গানা, আজকে শেষ ছুটি, কালকে আবার রব্বিল আলামিন, রব্বিল আলামিন এটা শিখে যান গানা। এটাও কি সম্ভব না? আরে কথা বলেন না আব্বা। এমনও যদি শিখতো আউযু বিল্লাহ, আউযু বিল্লাহ, আউযু বিল্লাহ, তাইলেও 6 মাস পরে দেখা যাইতো ওনার 5টা সূরা ঠিক হয়ে গেছে। না, ওনার শরীরে দেয় না, শরীরটা শুধু সাদওয়ান, শুধু বন, বিড়ি, চা, আর শুধু গীবত, বদনাম। এই যে এনে বইছে 3 ঘন্টা যাবত, 6 ঘন্টা যাবত একজনের লগে একজন জু উড়াই দিছে। মেম্বার বালানা, চেয়ারম্যান বালানা, এতে বালানা, হেতে বালানা, এতের বেডি বালানা, হেতের বেড়া বালানা, এই মানে বলতেছে অনুভব, কে হুনে কার কথা, কার কার্যা কে করে, কীর্ত করে, শুধু 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 মিথ্যা বললাম। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি অর্থ আছে? কি অর্থ আছে? আল্লাহর কোরআন শিখেন। আমি তো প্রতিদিনের জন্য বলি, প্রত্যেকটা মসজিদ মাদ্রাসায় আপনারা ফিকির করিলে চারিদিকে এমন বর্তমান বাংলাদেশে আল্লাহর দয়ায় এমন 10 কিলোমিটার, এমন 5 কিলোমিটার জায়গা সারা বাংলাদেশে নাই যেখানে কোনো না কোনো মাদ্রাসা নাই। বুঝেন নাই কথাটা? তো এই যুগে আইসা উনি কেমনে বলবো? আজকে যদি হইতো হুজুর আমার বাড়ি আসিল লাকসাম, মাদ্রাসা হইলো চিটাং, আমি গেলাম হইলে, কিন্তু আমি এত লম্বা খরচ মিলাইতে পারছি না, কিন্তু আমার ঘর এখানে, মাদ্রাসা এখানে। এই লোকটা কেমনে বলবে আমি আল্লাহর কোরআন শিখতে পারি না? কোনো কারণ দেখাইতে পারবে? কথা বলেন না, পারবে? দয়া করে শিখেন, দিন শিখেন আব্বা, দিন শিখেন, দিন শিখেন। এমন সুন্দর হায়াত শেষ করে দিয়েন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। কিতাবুন উহকিমাত আয়াতুহু, আল্লাহ তাআলা বলেন যতগুলো আয়াত আমি এই কোরআনে নাজিল করেছি, যুক্তি, দলিল, প্রমাণ সবকিছু দিয়ে মজবুত। পৃথিবীর সর্বশেষ ব্যক্তি মিলেও, একসাথে হয়েও কোনো যুক্তি, তর্ক, কোনো গবেষণা, কোনো কিছু দিয়ে আমার কোরআনের একটি সিদ্ধান্তকে ভুল, অযৌক্তিক, অবাস্তব, অপ্রাসঙ্গিক প্রমাণ করতে পারবে না। উহকিমাত অর্থ হইল মজবুত। এই জন্য পৃথিবীর যত জায়গায় যত নাস্তিক, যত মুরতাদ, যত আল্লাহদ্রোহী, সর্বযুগে যত নারী কিংবা পুরুষ আল্লাহর কোরআনের বিপরীত কোনো মতামত
যুক্তি দেখাইতে চায়, ওরা মূলত তার কাছে এটা ভুল প্রমাণিত হয়েছে এই জন্য না, ওই নির্ধারিত কোনো বেঈমানের টাকা খেয়ে এই জন্য ওই টাকা হালাল করার জন্য এই কথা বলতেছে, আর কোনো কারণ নয়তো ওই বেঈমান জানে যে কোরআনের মধ্যে তার বাপ না তার 14 গোষ্ঠী একত্র করিল এখানে কোনো আঙ্গুল বসাইতে পারবেন। কোরআন মজবুত, কোরআন কি সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকীমিন খাবীর। আল্লাহ বলেন অতঃপর আমি আল্লাহর পক্ষ থেকেই এই কোরআন 23 বছরে বিতাফসিল বিস্তারিত পূর্ণাঙ্গ আমার বন্ধুর কাছে পৌঁছানো হয়েছে। কে পৌঁছাইছে? আল্লাহ। আল্লাহ দেখেন, আল্লাহ তাআলা শতভাগ নিরাপত্তার জন্য আল্লাহ বলছেন আমি একাই নাজিল করছি। জিব্রাইল তুমি একাই পৌঁছাইবা, বন্ধু আপনি একাই গ্রহণ করবেন। ভাগবাটোরা করে রইতো না, একটা ক্লাসে 4 জন টিচার 4 জনে মিল্লা বাচ্চারে পড়ায়। আল্লাহ তাআলা এটা বলে নাই বন্ধু আপনি একাই সাহাবাদেরকে শিখাবেন। পুরা কোরআন একটা আয়াত আমি পুরাটা আপনার উপরেই নাজিল করলাম। আপনার জবান ছাড়া এই পৃথিবী আল্লাহর কালামের একটা শব্দ অন্য কোনো ভাবে অন্য কারো মাধ্যমে শুনে নাই। শুনছে মনে হয়? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ। এবার আল্লাহ বলেন বন্ধু হে নবী আপনি বলেন হে পৃথিবীবাসী তোমরা শুধু কেবল আল্লাহর ইবাদত করো, ইবাদত করো কেবল আল্লাহর 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 আল্লাহর। ইন্নানী লাকুম মিনহু নাযীরুম ওয়া বাশীর। দেখো এই নবীদের আমার এই কথাটা দেখেন শেষ হয়ে যাচ্ছে। প্রত্যেক নবীর ফিকির ছিল কি? আল্লাহ বলছে নবীদের ওয়ারিস ওলামাদেরও ফিকির এটা, দুইটা জিনিস নাযীরুম ওয়া বাশীর। আল্লাহ বলেন আপনি বলে দেন পৃথিবীবাসী আমার এই পৃথিবীতে তোমাদেরকে দাওয়াত দেওয়ার উদ্দেশ্য দুইটাই, একটা হলো জাহান্নামের ভয় দেখানো, একটা হলো জান্নাতের সুসংবাদ শোনানো। নাফরমানি করো জাহান্নামের জন্য রেডি হও, ও আল্লাহর আনুগত্য করো জান্নাতের জন্য রেডি হও। এই কথা এই ওলামায়ে কেরামও আপনাদেরকে এটাই বলে, ওলামায়ে কেরামও আপনাদেরকে এটা বলে। এবার শেষ কথা হলো ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। এই শেষ আয়াতটা মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ তাআলা বলেন অতএব বান্দা আমার নাফরমানি ছেড়ে দিয়ে আযাব থেকে যদি বাঁচতে হয় দুনিয়া এবং আখিরাতে, তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে আমার নবীর মাধ্যমে তোমাদেরকে শুনাইতেছি দুইটা কাজ তোমরা করো। এক, আনিস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রব আল্লাহর নিকট সমস্ত গুনাহ ছেড়ে দিয়ে ক্ষমা প্রার্থনা করো। 2, সুম্মা তুবু ইলাইহি, সমস্ত নেক আমল আবার শুরু করে আল্লাহর কাছে ফিরে আসো। এই দুইটা শব্দ ইস্তিগফার তাওবা, বলেন এই শব্দ দুইটা বলেন। তাওবা ইস্তিগফার বলে গুনাহ ছেড়ে দিয়ে মাফ চাওয়া। ইস্তিগফার কাকে বলে? মাফ। আর তাওবা বলে ইবাদত শুরু করে আল্লাহর কাছে ফিরে আসা। বুঝছেননি কথাটা? ইস্তিগফার গুনাহ ছেড়ে দিয়ে মাফ চাওয়া, তাওবা ইবাদত শুরু করে আল্লাহর কাছে কি আসা? ফিরে আসা। এজন্য স্পষ্ট বিষয়টা আল্লাহ বলছে এটা করো, ইস্তিগফার করো, তাওবা করো, তাওবা করো। ইউমাত্তিউকুম, আমি আরেকটু বলতেছি, শুধু আগে ফজিলতটা শুনেন। আল্লাহ বলেন এই দুইটা কাজ যদি করো, গুনাহ ছেড়ে দিয়ে মাফ চাও, ইবাদত শুরু করে যদি আমি আল্লাহর কাছে ফিরে আসো, আমি দুইটা পুরস্কার দেব। কয়টা? এক, ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বাকিটুকু হায়াত দুনিয়ায় যে কয়দিন থাকবা আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার জীবনের দুনিয়ার সমস্ত উপকরণ, মাতা মানে তোমার প্রয়োজনীয় যাবতীয় উপকরণ আসবাব আমি তোমাকে দেব। শুধু দেব না, হাসানান, প্রত্যেক ক্ষেত্রে যেটা উত্তম, যেটা পবিত্র, যেটা হালাল, এটা আমি তোমাকে দিয়ে দেব। শুধু নারী না, পবিত্র স্ত্রী দেব। শুধু টাকা না, হালাল টাকা দেব। কি টাকা দেব? হালাল টাকা দেব। হালাল টাকা, হালাল টাকা দেব, হালাল পূরণ করব। শুধু নারী দিলে তো গুনাহ হবে, যে যেটা চাও ওইটাই চাও, না না, পবিত্র স্ত্রী।
শুধু টাকা দিলে তো হালাল হারাম মিশে যাবে না, হালাল টাকা দেবে। এ মাতাআন হাসানান অর্থ হইল তোমার সমস্ত বৈধ পূরণ, প্রয়োজন পূরণ করব, তবে তা কি দিয়ে? হালাল দিয়ে। আমি আল্লাহর পক্ষ থেকে যা পবিত্র তা দিই। সুবহানাল্লাহ। এই জন্য আব্বা মনে রাখবেন, এক হইল লাভ, এক হইল বরকত। লাভ হইল বাড়ে যা, বরকত হইল হালালের মাধ্যমে যা প্রয়োজন পূরণ করে। এই জন্য কারো লাখ টাকা ইনকাম কিন্তু কিস্তি চলে 4টা, কারো 10,000 টাকা বেতন কিন্তু আলহামদুলিল্লাহ কিস্তি নাই একটাও। বুঝেন নাই? হ্যাঁ, ইমাম সাহেব বেতনই মাত্র 10,000, বেতনই 12,000। আলহামদুলিল্লাহ খুদার 1 মাস ইজ্জতের সাথে বউ বাচ্চা নিয়ে চলে, রাতেও চুরি করে না, দিনেও চুরি করে না, হারাম রোজগার করে না। আল্লাহ তাআলা এটুকু দিয়েই হালাল ভাবে তার প্রয়োজন পূরণ করে। আর অসংখ্য নাফরমান আছে যারা লাখ টাকা ইনকাম করে কিন্তু কিস্তি চলে 4টা, কিস্তি চলে 6টা। হারামে বরকত হয় না। হারামে কি হয় না? বরকত। কোন হারাম করে জীবনে সুখ নাই। আমি চ্যালেঞ্জ, আপনি যদি কোনখানে থাকে জানা আমার কইলে আমি কিন্তু চাইতে যাম, আমার নিজস্ব গাড়ি আছে, নলে সেলিম বেটে লই যাম, আমি চাই আই চলে। হ্যাঁ, আমরা তদন্ত করুন। আমি চিনি হারাম খোরের জীবন অসংখ্য অসংখ্য আমাদের কাছে দোয়া চায়, যখন বাচ্চার মতো কাঁদে, বাচ্চার মতো কাঁদে। 400 কোটি টাকা, 1000 কোটি টাকা, কিন্তু কষ্টের কথা আমরা জানি। হারামখোর সুখে নাই, হারামখোর কি নাই? সুদখোর সুখে নাই। কোরআনে আল্লাহ বলছে সুদখোর আমি স্পষ্ট তোর সাথে যুদ্ধ ঘোষণা করলাম। ঠিক আছে, আমি তোর লগে যুদ্ধ করব, দেখি নাফরমান তুমি তোমার হারামে অভাব পূরণ করবা, আর আমি আল্লাহ বললাম আমি তোর অভাব পূরণ করব না, দেখি তোর কোন আব্বা আমি আল্লাহ থেকে তোরে হেফাজত। কোরআনের আয়াত, ফাজানু বিহারবিম মিনাল্লাহ। সুদখোরের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিছে কে? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। দুনিয়া হালাল চাই ভাইয়া, আমরা বুঝি আব্বা। হ্যাঁ হ্যাঁ, এই সবাই দিনদার যারা হালাল পথে চলে, হুজুর বলেন আর সাধারণ মানুষের মধ্যে, ওরা বেকুব এই কারণে না, ওরা আখেরাতের কারণে। আপনি বেকল ঠাউরাইয়েন না, বুঝেন নাই কথাটা? আমি বেউকুফ না। হ্যাঁ হ্যাঁ, বাটপারি সিটারি করিলে এটা সবাই বুঝে, এটার জন্য বিরাট কোনো ডিগ্রি লাগে না। 3টা কমলা ফসা দিয়া 1 ডজন কমলা কেমনে বেচতে হয় এটা ভিক্টোরিয়া কলেজের ডিগ্রি লাগে না, ওই সিটারের লগে থাকলে হয়। এই বাটফারের লগে 2 দিন থাকলে আপনি বুঝবেন কেমনে ফসাটা দেয়। 100 গ্রাম গোস্ত কম দিয়া 1 কেজিটা ধরে রাখতে হয় কেমনে, এইটার জন্য আপনি ঢাকা ইউনিভার্সিটি ফরন লাগতো না, ওই বাটফারের লগে আপনি কয়দিন থাকলে বুঝবেন। বুঝেন নাই কথাটা? এটা না বুঝার কি আছে? 1 লাখ টাকা দিলে কত টাকা সুদ আইব এটা বুঝার জন্য বুঝি ডিগ্রি লাগে? হ্যাঁ বলেন, এটার জন্য কোনো ডিগ্রি লাগে না। হ্যাঁ হ্যাঁ, অতএব আখেরাত মূল বন্ধন কোথায়? আখেরাত। ইমানদার আটকায় আছে কোথায়? আখেরাতে। আখেরাতের ভয়ে, কবরের ভয়ে, কবরের। এজন্য দোস্ত আল্লাহ বলছে বৈধ প্রয়োজন পূরণ করুন। নারী দেখতে হবে না, হালাল পবিত্র স্ত্রী দেব, হালাল পবিত্র স্ত্রী দেব। আজকে তোমরা অসংখ্য যুবক, অল্প বয়স আব্বা, আমি সবসময় আফসোস করি, মাত্র 16 বছর, এত নর্তকী, এত নারী, এত উলঙ্গ ছবি যদি এত কম বয়সে আব্বা দেখে ফেলো, আগামী জীবন তুমি কেমনে বাঁচবা? এই পৃথিবীতে আল্লাহর কোরআনে আল্লাহ বলছে নারীর প্রতি আসক্ত, যে নারীর সাথে যে হারাম জিনা, ব্যভিচার, হারাম প্রেম, হারাম সম্পর্ক যে করে, খুদার কসম আল্লাহ তাকে বলছে সে খবিস। সূরা নূরের মধ্যে আছে আল খাবিসাতু লিল খাবিসিন, এটা খবিস, খবিস, এটা খবিস, সবচেয়ে নিকৃষ্ট, এটা সবচেয়ে নিকৃষ্ট খবিস, এটা নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা ওয়াদা দিছে খবিস পুরুষ চরিত্রহীন, অপেক্ষা করো, আমি আল্লাহ বললাম তোর স্ত্রী মিলবে খবিস। নাউজুবিল্লাহ। এজন্য দোস্ত যুবক, আবারও বলছি, মোবাইলের হারাম, নারী ছবি, অশ্লীলতা, যাদের সাথে কোনো মেয়ের সাথে হারাম প্রেম আছে,
হারাম সম্পর্ক আছে, খোদার কসম এটা জিনা। জিনা জিনা। ভালোবাসা কখনোই অবৈধ জায়গায় ভালোবাসা হয় না। ভালোবাসা এই শব্দটুকু যদি পবিত্র, এটা কখনোই কোনো হারাম জায়গায় হবে না। এই জন্য অবিবাহিত নারী পুরুষের অথবা বিবাহ বহির্ভূত নারী পুরুষের যে কোনো সম্পর্ক এটা জিনা, এটা প্রেম না, এটা কি না, ভালোবাসা না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এজন্য গুনাহ ছাড়ো, গুনাহ। একটা একটা ছেলেকে বলি, অসংখ্য ছেলে, তোমরা আব্বা গুনাহ ছাড়ো, মদের আড্ডা ছাড়ো, জুয়ার আড্ডা ছাড়ো, নারীর আড্ডা ছাড়ো, নারীর আড্ডা ছাড়ো। একজন মদখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ইয়াবাখোর, ডালখোর, শতভাগ হারামখোর। কি হারামখোর? খোদার কসম, আল্লাহর কোরআন ধরে বলি, নবীজি বলছে কোন নেশাখোর যখন নেশা করে, মদ, নেশা, পেন্সি, গাঁজা, ইয়াবা, ট্যাবলেট, এই জাতীয় যে কোনো জিনিস যখন নেশাখোর নেশা পান করে, নেশা রেডি করে, শুরু করে, আল্লাহর কসম, আল্লাহর কসম, নবীজি বলছে আল্লাহ তাআলা তার কলিজার থেকে ঈমান খুল্লা বাইর করে ফেলে। রব্বে কাবার কসম। আল্লাহ তখন বলে, এই নেশাখোর এদিকে আয়, আমার ঈমানটা আমারে দিয়া যা, যা বেঈমান এবার যা। 2 নম্বর হলো জিনাখোর। হাদিসে নবীজি বলছে যে নারীর সাথে যে হারাম কাজ করে, খোদার কসম নবী বলছে আল্লাহ তাআলা এর পূর্ব মুহূর্তে তার ঈমান খুলে ফেলে, তার কলিজা থেকে ঈমান টেনে বের করে ফেলে। এই বেঈমান এদিকে আয়, আমার ঈমান আমারে দিয়া যা, যা এবার বেঈমান যা, নারীর সাথে তোর যেটা মন সেটা কর, যা। মান জানা ওয়া শারিবাল খামরা নাযা আল্লাহু মিন কলবিহিল ঈমান কামা ইয়াখলাউল ইনসানু আল কামিসা মিন রাসিহি। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার সন্তান চেহারা দেখে বোঝা যায়, অসংখ্য ছেলে নামাজ পড়ো না। আহা, এই চেহারা কেমনে বানাইলা? এই চুল চেহারা বেঈমান মুশরিকদের অনুসরণ। কি ফায়দা আব্বা, কি ফায়দা? একটা ফুটবল বিশ্বকাপকে খেলাকে কেন্দ্র করে হিসাব লাগাও। কারো যদি বিবেক থাকে, তুমি অনলাইনে সার্চ করে দেখো এখানে মদের আড্ডা চলবে কি পরিমাণ, অনলাইনে জুয়া খেলা হবে কি পরিমাণ, এবং জিনা, ব্যভিচার, নারীর অসৎ অবাধ মেলামেশা হবে কি পরিমাণ। তুমি খবর নাও, তুমি খবর নাও। কাতার বিশ্বকাপে একটি অন্যতম বিতর্কের বিষয় ছিল। কাতার সরকার বিশ্বকাপের সময় ঘোষণা দিছিল মদের বোতল স্টেডিয়ামে খোলাভাবে খাওয়া যাবে না। এটা নিয়ে গোটা ইউরোপ প্রতিবাদ করছিল। অর্থাৎ আলোচ্য বিষয় ছিল যে মদের বোতল কি ঘরের ভিতরে খাইবো না মাঠে খাইবো। জি জি, ব্রাজিল বিশ্বকাপের সময় ওনারা নিজেরা হিসাব দিছিল। ব্রাজিলের কিছু জনগণ প্রতিবাদ করছিল যে আমরা অল্প আয়ের দেশ, এত বড় বিশ্বকাপ আয়োজন করলে আমাদের আর্থিক লস হবে। ব্রাজিল সরকার তখন হিসাব দিছিল, আমি নিজে পত্রিকায় দেখছি যে হিসাবের মধ্যে তাদের আয়ের যে খাত দেখাইছে, তার মধ্যে একটা খাত হইল এই বিশ্বকাপ খেলা উপলক্ষে 1.5 মাসে যে পরিমাণ নারী হোটেল ভাড়া নিবে জিনা আর ব্যভিচার আর বেশ্যাবৃত্তির জন্য, এটার মধ্যে বিশাল বড় আর্থিক টাকা আসবে। আমরা বুঝি না, আমরা চাঁদের দেশে থাকি না, আমরা পৃথিবীতে থাকি। বলো আমার একটা ছেলে ভাই, বলো বিবেক যদি থাকে আমার ভাই, বলো ব্রাজিল আর্জেন্টিনার সাথে আমাদের দিন ধর্মের কোনো সম্পর্ক আছে? আচ্ছা রাখেন, এটা বাদ দেন। আমাদের রাষ্ট্রের, আমার এই মাতৃভূমি বাংলাদেশের আর্থিক, সামাজিক, পরিবেশগত যে কোনো উন্নয়ন অগ্রগতির সাথে ব্রাজিল আর্জেন্টিনার কোনো সম্পর্ক আছে? তো তাহলে আমি কেন ব্রাজিল আর্জেন্টিনা আমার প্রিয় হলো কেন? আমার একটা জিনিস বুঝাও, বাদ দাও আখেরাত, বাদ দাও ইসলামী দৃষ্টিকোণ। বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে, বাংলাদেশের আর্থিক, বাংলাদেশের সামাজিক, বলেন কি সেটা ভাই? দেশের রাষ্ট্রের উন্নয়নের ক্ষেত্রে একজন বলে, একজন বিবেকবান চিন্তা করো ছেলেরা, যে এই যে ফিফা ফুটবল বিশ্বকাপের আয়োজন করে, ওনারা বলুক এর দৃশ্যমান গোটা বিশ্ব মানবতার মানুষের উন্নয়নে এটার উদ্দেশ্য কি, যে মানুষের কি কল্যাণ হয় এর দ্বারা, এটা বলুক।
কথা বুঝেন নাই? ওদেরকে বলতে বলেন মানবতার কি কল্যাণ, মানুষের কি কল্যাণ? কোন কল্যাণ মনে হয় এটাতে? কি কল্যাণ? তিনটা দেশে মিলে এবারের বিশ্বকাপ, তিন দেশেই তিনটা উদ্বোধনী অনুষ্ঠান হবে। তিনটা উদ্বোধনী অনুষ্ঠানেই পৃথিবীর সারা নর্তকীরা নাচবে। তাইলে ফুটবল খেলার সাথে নর্তকীর উলঙ্গ অর্ধ উলঙ্গ নাচের সাথে কি সম্পর্ক? আর এর দ্বারা মানবতার উন্নয়নের কি সম্পর্ক? বলেন, এটা কি চারিত্রিক উন্নয়ন হবে না আর্থিক উন্নয়ন হবে? কি হবে? কিছুই হবে, কিছুই গুনাহ। আর কি? আর কিছু গুনাহ। আখিরাত বরবাদ হবে, আখিরাত বরবাদ। এজন্য মদের আড্ডায় যাইও না বাপ, জুয়ার আড্ডায় যাইও না, নেশার আড্ডায় যাইও না। পচা জিনিস আবর্জনা মানুষ ফেলে দেয়। এই জন্য যে ছেলেরা চরিত্র নষ্ট করছো, আখলাক নষ্ট করতেছ, একদিন ডাস্টবিনের ময়লার মতো এই সমাজ তোমাকে ছুঁড়ে ফেলে দিবে। তোমার দিকে কোনো কুকুর জানোয়ারও ফিরে চাইবে না, করে যা বেটা, বাদ দে বেটা, অসভ্য চরিত্রহীন বেটা, বাদ দে বেটা, বাদ দে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ওয়ায়ুতি কুল্লাযী ফাদলিন ফাদলাহু। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার বিনিময় তো দেব সবকিছু উত্তম, আর আখিরাতে তোমার প্রতিটা নেক আমলের বিনিময়ে সর্বোত্তম বিনিময় জান্নাত দিয়ে দেব। ওয়া ইন তাওয়াল্লাউ, এবার আল্লাহ বলেন, নবী বলেন, যদি মুখ ফিরায় নাও আল্লাহর বিধান থেকে, ফা ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর, তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য কিয়ামতের ময়দানের কঠিন আযাবের ভয় করছি। হে আমার জাতি, এই মিথ্যা, চুরি, ডাকাতি, এই জিনা, এই ব্যভিচার, এই মদ, জুয়া, এই গান বাদ্য, মা বোনদের বেপর্দা জীবন, বেনামাজি জীবন, খোদার কসম আল্লাহ বলছে, আমার নবী আপনি বলেন আল্লাহর আযাব আসবে, আখিরাতের আযাব হবে, জাহান্নামের আযাব হবে। আপনারা বলেন ভাই, আমার এই শেষ কথা, আপনারা বলেন, ইবলিস আল্লাহর কাছ থেকে বিতাড়িত হলো কেন? নাফরমানির কারণে। নূহ আলাইহিস সালামের কওম পানিতে ধ্বংস হলো কেন? আল্লাহর নাফরমানির কারণে। লূত আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, নমরুদ, ফেরাউন, কারুন, হামান, যুগে যুগে প্রত্যেক মানুষ নাফরমান কেন ধ্বংস হইল? আল্লাহর নাফরমানির কারণে। অতএব পাপ, নাফরমানি আমাদেরকে আল্লাহর আযাব নিয়ে আসে। অতএব এই সমাজের যারা আছেন, আলহামদুলিল্লাহ, এতটা গরমে আপনারা এতটা কষ্ট করে বসছেন, সমস্ত ছেলেদের কাছে আমার শেষ অনুরোধ, আব্বা, শেষ আমার কথা, প্রত্যেকেই একটা নিয়ত করেন যে ফজরের নামাজ পড়ব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আপনার আমার একটা কথা মনে রাখবেন, ফজরের নামাজ হলো ভিত্তি। ফজরের নামাজ একজন মুমিনের বুনিয়াদ। ফজরের নামাজ একজন মুমিনের খুঁটি। এজন্য হাদিসে আছে, নবীজি বলছেন, ফজরের নামাজ পড়া মুনাফিকের জন্য কঠিন। বিশুদ্ধ হাদিস, ইমানদারের জন্য সহজ। এজন্য ফজরের মুসল্লি তার ঈমান মজবুত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হিম্মত করলে পারবেন। আপনার মোবাইলে অ্যালার্ম দেন, আপনি অ্যালার্মওয়ালা ঘড়ি কিনেন, আপনারা সবাই একজন আরেকজনকে ডাকেন, আল্লাহ বরকত দিবে, আল্লাহ তৌফিক দান করেন। গুনাহ ছাড়েন। এবং শুরুতে বলছি, আবারও মনে করে দিচ্ছি, নিজেদের স্ত্রী, ছেলে মেয়ের ঈমান, আমল, আখলাক, চরিত্রের নজর দেন। বাবারা মানুষের চর্চা করেন, মানুষের পরিচর্যা করেন, মানুষ বানান। শুধু আসবাব আর ফার্নিচার, শুধু খাট আর বিল্ডিং নয়, মানুষের পরিচর্যা জরুরি। কার? মানুষ। মাদ্রাসা সেটা করে, মাদ্রাসা মানুষ বানায়, আখিরাত চিনায়, আল্লাহ চিনায়। আলহামদুলিল্লাহ, এই বাগবাড়ি মাদ্রাসা, আমি এখন ইনশাআল্লাহ এই দোয়ার পূর্ব মুহূর্তে 5টা মিনিট দেরি করব না, আপনাদের কাছে বিনীত অনুরোধ, একটি মাদ্রাসা আপনাদের ভালোবাসা নিয়ে চলে, আপনাদের সহযোগিতা নিয়েই চলে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব সবসময় বলে যে মাদ্রাসা মুসলমানের কাছে 3টা জিনিস চায়। কয়টা? 1 দোয়া, 2 সন্তান, 3 দান সাদাকা। এই 3টি জিনিস হযরত বলে, 3টি জিনিস দিয়ে যদি কেউ মাদ্রাসার সাথে সম্পর্ক রাখে, আশা করা যায় হাসরের ময়দানে মাদ্রাসাওয়ালারা ওই লোকটাকে মাদ্রাসাওয়ালাদের সাথে ডেকে নিবে। বলবে, আঙ্কেল এদিকে আসেন, আপনি আমগুলোকে দাঁড়ান, আমরা চিনতাম, আপনি আমগো মাদ্রাসা আসতেন,
দান করতেন, সাদাকা করতেন, খোঁজখবর নিতেন। এই জন্য আজকেও আপনাদের কাছে অনুরোধ, 5টা মিনিট এখনই দোয়া হবে। দোয়ার পূর্ব মুহূর্তে কেউ উঠাউঠি করেন না, বরং প্রত্যেকেই যার তৌফিকে কুলা এই মাদ্রাসার জন্য আপনারা যদি একটু সহযোগিতা করেন তো মাদ্রাসার আর্থিক ফায়দা হবে, আপনাদের সন্তানরা দিন শিখবে, আল্লাহর কোরআন শিখবে। আমি অনুরোধ করছি, লম্বা সময় কালেকশন করা আমার পক্ষে সম্ভব না, আমি পারিও না। জি, ও মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। সাদের এই দেখেন, আপনারাই দেখেন, তাহলে আপনাদেরই মাদ্রাসার ছাদ ঢালাইয়ের জন্য প্রায় 10 লক্ষ টাকা লাগবে। তো আলহামদুলিল্লাহ, আমরা যদি সবাই সর্বোচ্চ অংশগ্রহণ করি, যেটুকু হয় হবে, আল্লাহই করবে। আমরা শুরু করি, আল্লাহ বরকত দেবে। সবাই একটু একটু নিয়ত যে ইনশাআল্লাহ হুজুর আমি 1 লাখ টাকা দেবো, 50,000 টাকা দেবো, 10,000 টাকা দেবো, 5,000 টাকা দেবো, 2,000 টাকা দেবো, 1,000 টাকা দেবো। একটু বলেন, মাশাআল্লাহ। হ্যাঁ, কি নাম ভাইয়ের? শহীদুল্লাহ, চিনি। আলহামদুলিল্লাহ, আমাদের জনাব আলহাজ শহীদুল্লাহ ভূঁইয়া, উনি ফ্যামিলির পক্ষ থেকে 1 লক্ষ টাকা দিবেন, আল্লাহ কবুল করেন। আলহামদুলিল্লাহ। এরপরে বলেন জসিমউদ্দিন, জি জসিমউদ্দিন ভাই, মাশাআল্লাহ। মসজিদ মাদ্রাসার কমিটির সদস্য, কত দিবেন? 1 লক্ষ টাকা, আল্লাহ কবুল করেন। ওই তো দাঁড়াইছে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। এরপরে বলেন মাশাআল্লাহ, কে ভাই? সালে আহমদ মাসুদ, আল্লাহ কবুল করেন। 50,000 টাকা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর একটু হিম্মত করেন, বলেন বলেন ইনশাআল্লাহ। জি মাশাআল্লাহ। জনাব ওমর ফারুক সাহেব 50,000 টাকা, আলহামদুলিল্লাহ। সভাপতি সাহেব 50,000 টাকা দিবেন, আল্লাহ কবুল করেন। এরপরে বলেন, বলেন ইনশাআল্লাহ। হিম্মত করেন, হিম্মত করেন। আরো কম হইলে কমই বলেন, বেশি হইলে বেশি বলেন, কোনো অসুবিধা নাই। দিব। সেলিম ভাই 1 লাখ দিত না তো কেডা 1 লাখ দিব? আবারও দিবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমাদের জনাব আলহাজ সেলিম মাহমুদ ভাই, উনি দিবেন 1 লক্ষ টাকা। উনি কইব কি, আমার একটা আন্দাজ আছে না উনি কত দিবেন। আল্লাহ কবুল করেন। ভাই সবখানে দেয়, আমাদের মাদ্রাসা, আমার মাদ্রাসার জন্য দান করছেন, তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন, তৌফিক দান করেন। মাশাআল্লাহ। জাহাঙ্গীর ভাই, মাশাআল্লাহ, কত দিবেন কোন?